নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি জানি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজ তো মঙ্গলবার, নিরামিষ। তো আজ আমি বানাবো ঝিঙে আলু পোস্ত, তিতো করলা আলু ভাজা, মুগের ডাল আর আমড়ার চাটনি। তো দেখো, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো আমি তেল দিয়ে দিলাম আর 5 ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি। এরপর আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। পোস্তর জন্য আগে আলুটা ভেজে নেব। তো দেখো, আলুটা ভেজে নিচ্ছি। আলুটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে আমি ঝিঙেটা দিয়ে দেব। তো দেখো, এখানে আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুর সাথে ঝিঙেটাও দিয়ে দেব। তারপরে ঝিঙে আলু একসাথে ভালো করে নেড়ে নেব। একবার ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নেব। দেখো, আমি এখানে একটা টমেটো দিয়েছি। পোস্ততে টমেটো দিলে খেতে ভালো লাগে, তাই দিয়েছি আমি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও পারো। ঝিঙে আলু পোস্ততে আমাকে ভালো লাগে, তাই আমি দিয়েছি। তো দেখো, টমেটো দিয়ে আবার আমি নেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়েছি একটু হলুদ। তো হলুদ লবণ দিয়ে আবার একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর দেখো, এখানে আমি একটু জল অ্যাড করে দিলাম। তো জল অ্যাড করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখো, আমার মুগের ডাল আমি সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে। তো এদিকে দেখো, পোস্তর আলু সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি পোস্ত দিয়ে পোস্তটা নামিয়ে নেব। তো তোমাদের একটা কথা বলি, পিঙ্কির পান্থশালা ইউটিউব চ্যানেলটিকে তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সুন্দর করে কমেন্ট করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে কিচেন পিঙ্কি পেজটাকে লাইক, শেয়ার, কমেন্ট করো। শেয়ার করে দিলে আরও অন্যান্য বন্ধুরা আমার রান্নাটা দেখতে পাবে, তাই বলছি। তো দেখো, এখানে আমি আবারও কড়াই বসিয়ে দিলাম। 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ডালটা আমি ছুঁকে নিয়েছি। আর তিতো করলা আলুটা একটু আমি সিদ্ধ করে নেব, কেননা করলা একটু তিতো লাগে। একটু সিদ্ধ করে নিলে তিতোটা চলে যায়। অনেকেই তেলের মধ্যে ভেজেও করে, তো আমি বেশিরভাগ এরকমভাবেই বানাই। তো তোমরা তেলের মধ্যে ভেজেও বানাতে পারো, এমনি তেল দিয়ে আলু তিতো করলা দিয়ে ভাজতে পারো, আর এমনি সেদ্ধ করেও ভাজতে পারো। তো এটা করলে তিতোটা একটু কম লাগে। আর আজ মঙ্গলবার, তাই আমি পেঁয়াজ দেব না। তোমরা একটা পেঁয়াজ দিয়ে ভাজবে, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। তো আমি কাঁচা লঙ্কা দেখো ফোড়নে দিয়েছি। তিতো করলা আলুটা সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি, তো ওটাও আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। তো দেখো, লাল লাল ভাজা হয়ে গেছে, কি সুন্দর রং হয়েছে তিতো করলা আলু ভাজাটা। তো এবার আমি নামিয়ে নেব। তিতো করলা আলু ভাজাটা নামিয়ে নিলাম। তো দেখো, আবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার বানাবো আমি আমড়ার চাটনি। তো এখানে আমি আমড়ার চাটনির জন্য সর্ষে ফোড়ন দিয়েছি। সর্ষে ফোড়ন দিলে চাটনিটা খেতে ভালো লাগে। 5 ফোড়নও দেওয়া যায়, তো আমি আমড়ার চাটনির জন্য সর্ষে ফোড়ন দিয়েছি। তোমরা চাইলে 5 ফোড়নও দিতে পারো। দিয়ে দিয়েছি আমড়াটা। দেখো, একটু নেড়ে নিয়েছি, লাল লাল একটু হয়ে গেছে। তো দিয়ে দিলাম আমি একটু হলুদ আর দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর আমি এখানে একটু জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিলে আমড়াটা একটু নরম হবে। তারপরে চিনি দিয়ে আমি নামিয়ে নেব। তো দেখো, এখানে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখছি জলটা অনেকটাই কমে গেছে। তো এবার আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো, আজ রেডি নিরামিষ রেসিপি আমার। আছে গরম গরম ভাত, আর আছে শাকটা তোমাদেরকে দেখানো হয়নি, পরে থেকে এনেছিল তো তার জন্যে। তো এখানে করেছি এটা সজনের শাক, আর করেছি মুগের ডাল, বানিয়েছি ঝিঙে আলু পোস্ত টমেটো দিয়ে, আর বানিয়েছি তিতো করলা আলু ভাজা, আলু সেদ্ধ আর আমড়ার চাটনি। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।